রমজানের ইফতারের টেবিলে যদি নিজের হাতে বানানো এই ২টা ক্যান্ডেল রাখেন তাহলে কেমন হবে বলেন তো? পেট ভরার সাথে সাথে কিন্তু মনটাও ভরে যাবে প্রশান্তিতে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার নিজের হাতের বানানো ক্যান্ডেল আপনাদের সাথে শেয়ার করব। আসলে একদম হাতের কাছে থাকা সব যেই জিনিসগুলা একদম অল্প খরচে আরকি আমি আজকে ক্যান্ডেলগুলা বানাবো। একটা অলরেডি বানিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন, আরেকটা আপনাদেরকে এখন বানিয়ে দেখাচ্ছি। ক্যান্ডেল আমি প্রথমে কয়েকটা মোম এভাবে ভেঙে চুলার উপরে এগুলো নিয়ে যাব হচ্ছে এগুলো একটু গলিয়ে নিব। তার আগে এখানে একটা ওয়াইন গ্লাস নিয়েছি দেখতে পাচ্ছেন, আর কিছু ক্রিস্টাল পাথর নিয়েছি। আপনারা যে কোনো পাথর, ক্রিস্টাল পাথর অথবা যে কোনো পাথর দিয়ে অথবা আপনাদের যে কাছে পাল মানে মুক্ত থাকে, মুক্ত দিয়ে যে কোনো কিছু দিয়ে করতে পারেন। তারপর আর্টিফিশিয়াল একটা গোলাপ দিয়ে দিয়েছি আমি, এখানে একটা ফুল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি। আমি ফুলটা মোটামুটি একেবারে পানি দিয়ে ডুবিয়ে দিলাম। এখন আমি চুলায় নিয়ে গেলাম যে মোম, সেগুলো একটু গলিয়ে নিব। এই যে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। অলরেডি এই পর্যায়েও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু। যাই হোক, এখন আমি হচ্ছে মোমটা আগে গলিয়ে নিব। চুলার উপরে হালকা আঁচে রেখে দিলে মোমটা আপনি গলে যাবে। একটা কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে মোমটা গলিয়ে নেবেন। দেখেন খুব আস্তে আস্তে করে মোমগুলো কিন্তু গলে যাচ্ছে। আর এখানে যে একটা ফিতা থাকে মোমের ভিতরে, একটা ফিতা আমি নিয়ে নিব, কারণ ফিতাটা কিন্তু মোমের যে ক্যান্ডেল আমি বানাবো ওখানে একটা ফিতা দিতে হবে, কারণ মোমটা না হয় জ্বলবে কেমনি। তাই এখান থেকে আমি একটা ফিতা নিয়ে নিচ্ছি। এই যে দেখেন সবগুলো ফিতাই আমি তুলে নিয়েছি। এখন একটা কাঠির সাথে এই যে একটা ফিতা বেঁধে এভাবে করে দিয়ে দিলাম, নিচের দিকে দিয়ে দিয়েছি যাতে মাঝখান বরাবর ফিতাটা থাকে, সরে না যায় আর কি। এখন আমি এক ফোঁটা আমি হচ্ছে ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রেড ফুড কালার, একদম এক ফোঁটা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন। এরপরে যে মোমটা গলিয়ে নিয়েছিলাম সেটা আমি সবগুলো দিয়ে দিব চারিপাশ থেকে। আস্তে আস্তে করে মোমগুলো দিয়ে দিতে হবে। এই মোমটা দিয়ে যদি আপনি 5 মিনিট নর্মাল ফ্রিজে রাখেন সাথে সাথে কিন্তু বসে যাবে মোমগুলা। আমি নর্মাল ফ্রিজে 5 মিনিটের জন্য রাখবো। আর একটা দেখেন অলরেডি সেট হয়ে গিয়েছে। এরপরে আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। এখন একটু নর্মাল ফ্রিজে রেখে দিই, এভাবে থাকলেও কিন্তু সেট হয়ে যাবে। তারপর আমি যেহেতু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি তাই দেখেন নর্মাল ফ্রিজ থেকে বের করে অলরেডি মোম 2টা আমি জ্বালিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন। এই যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে, আপনার টেবিলকে একেবারে পরিপূর্ণ সৌন্দর্য দান করবে। কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হয়ে গিয়েছে দেখে, দেখতে পাচ্ছেন হচ্ছে সে ভিডিও করতেছে নিজেই, আর অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে।